আমি 6 লক্ষ টাকা দিছি 31শে মে 2024-এ। এখন আমি 10 লক্ষ টাকা ঋণ। আমি ক্ষেত গিরবি রেখে টাকা দিছি, গরু বিক্রি করে টাকা দিছি, সুদি করে টাকা দিছি। সুদের হার তো পাড়ার তালেই আছে। এখন সরকার খালি আমাদের মিথ্যা আশ্বাস দিয়ে বিভিন্নভাবে ঘুরিয়ে আনছে। কিছুদিন আগে আমাদের টাঙ্গাইলে ট্রেডিং করাইছে। আমি চাকরি করতাম, চাকরি বাদ দিয়ে ট্রেডিং করছি, কারণ আমি 100-এর মধ্যে 90% শিওর আমি মালয়েশিয়ায় চলে যাব। তাহলে তো আমার চাকরির প্রয়োজন নাই। এখন তো আমি বেকার, আমার নেওয়াও হইতেছে না, আমার টাকার বইও ফেরত দিতেছে না। আজকে আমাদের আন্দোলনটা মূল কারণ হচ্ছে বয়েসেল আমাদের অনেক আশ্বাস সরকার তখন করেছে, চাট করেছে। বয়েসেল তখন আমাদের প্রশিক্ষণ কমপ্লিট করার পর এখন বিভিন্ন ইস্যু দেখাচ্ছে। হয় একটা ভাইবা নিতে চাচ্ছে, আবার ট্রেডিং পরীক্ষা পাশ করা লাগবে, বডি ফিটনেস ঠিক থাকা লাগবে। এত কিছু তো আমরা করতে পারবো না। আমাদের তো মনে করেন যে এমন পর্যায়ে গেছে আত্মহত্যা ছাড়া কোনো বুদ্ধি নাই। কারণ পরিবারের কারো কাছে আমরা মুখ দেখাতে পারতেছি না। এই যে ঋণপাতি করে স্যার আমরা দেশের বাড়ি থেকে বিদায়াদি নিয়ে আমাদের খালি আপনার হয় না আর কি, টিকিট হয় না, কিন্তু এছাড়া আপনি সব কিছু কমপ্লিট হওয়ার পরেই সব কিছু একটা আনন্দময়ের পরিস্থিতিতে স্যার খুবই কষ্টে মনে করেন যে আমাদের আজকে দেখার মতো কেউ নাই, বুক ফাটে যাইতেছে। আমরা না পারতেছি কারো কাছে বলতে সইতে। আমাদের বিগত শেখ হাসিনা সরকার উনি আমাদের আশ্বাস তো দিয়ে আজকে আমাদের কিছু করতে পারেনি। আমরা ডাক্তার ইউনূস স্যারের কাছে একটা আশ্বাস চাইছিলাম, কিন্তু দিয়েছিল, কিন্তু আমরা পাই নাই স্যার। আমাদের কলেজে আজকে প্রত্যেকটি ভাইয়ের ভিতরে কষ্ট আছে, তারা লক্ষ লক্ষ টাকা ঋণ পাতি নিয়ে আজকে মনে করেন যে আমাদের দুর্দশা।